आज मंगलवार फ्रेंड्स मधुबंती भावुक হয়ে বসে থেকে ছবিতে হাত লাগিয়েছে আর আমি বলে দিয়েছি ছবিটা বাবু খুব চট করে ফিনিশ করে দিবি, লম্বা করে ভিডিও করিস না। তাই আজকের ছবিটা ম্যাজিক্যালি ফিনিশ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মধুবন্তী তোমাদেরকে গুড মর্নিং স্মাইল দিয়ে দিয়েছে। আর আজ মঙ্গলবার, সমস্ত রকমের 5 সবজি মিশিয়ে একটা নিরামিষি তরকারি হবে। তো সেই সবজির বোঝা নিয়ে বসেছে সিএস চ্যাটার্জি। হ্যাঁ গো, কুমড়োর একটা ছোট টুকরো দিয়েছি না? হ্যাঁ, ওটা লাগবে। কতটা চাল বার করেছি দেখো। এইটা দিলাম। আজ যেহেতু আমি ভাত খাবো না, সেই জন্য চাল একটু কম লাগবে। অন্যদিন 1 বাটি লাগে, সেই জন্য অল্প একটু কম করলাম। এটাও হয়তো বেশি হবে, কিন্তু একদম মাপের মাপ করতেও কিন্তু ভয় লাগে। পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। বাবা রে, বড় ফ্যামিলিতে একটু ভাত কম হলে একদম লঙ্কা কাণ্ড লেগে যেত। আর এই দেখো, মধুবন্তী এটা পেজ মার্ক বানিয়েছে। চারটি ভেলে নিয়েছি, চারটি শেখে খেতে দেবো। প্রচুর দেরি হয়ে গেছে। আজ খুব লেট ফ্রেন্ডস, 8:30, 8:35 বেজে গেছে। অন্যদিন এই সময় ওদের খেতে দিয়ে দিই, এখন রান্না চলছে। আজকে খেতে দিতে দিতে 8:45, 9টা তো বেজেই যাবে। আর সত্যি এত ব্যস্ততা, মানে কোথায় টাইমটা হারিয়ে গেল আমি বুঝতে পারলাম না। আলুও সেদ্ধ করা ছিল, ছোলাও সেদ্ধ করা ছিল। এই জলখাবার যতক্ষণ না দিতে পারি, ভেতরে ভেতরে এত উৎকণ্ঠা চলে, কি বলবো। আওয়াজ পাচ্ছ? আজকে আমি চিমনিও বন্ধ করিনি। এটা মধুবন্তীর। গরম কি বলতো, এটা হচ্ছে আমি একটা বড় চামচ, মানে এই স্পুনের 1 চামচ ছাতু নিয়েছি, জল নিয়েছি। এটা আগে খেয়ে নেবো, তারপর চাটা খাবো, যাতে খালি পেটে চাটা না যায়। এটা সেই অ্যালু ড্রপসের কাজ করে গ্যাস্ট্রিক পেশেন্টদের। এই ছাতুতে কিন্তু কোনো নুন, চিনি, লেবু কিছু নেই, শুধু ছাতু। স্বাদিষ্ট ছাতু শরবত নয়, এটা হচ্ছে কি শরীর বাঁচানো। চলো একটু রিফ্রেশ হই। হাতে চায়ের কাপ, ঠান্ডা হাওয়া, চিয়ার্স। পটলের তরকারি হাফ ওরকে ফেলেছি, এবার এটা চলে যাবে প্রেশার কুকারে। আমি চাপাচ্ছি 5 মিশালি। আজ আর কোনো ননভেজ রান্না করবো না ফ্রেন্ডস। গতকাল একেবারে ডাবল করে নিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। খুব তাড়ার মধ্যে আছি ফ্রেন্ডস, শুধু সবজিগুলো দেখিয়ে দিই কাঁচায়। সেটা হচ্ছে গিয়ে ঝিঙে দিয়েছি, বেগুন দিয়েছি, কুমড়ো আছে, গাজর আছে, আর এখানে আছে কচু, কাঁচা কলাটা নষ্ট হচ্ছিল, নয়তো দেওয়ার কোনো যুক্তি নেই। আর আছে রাঙা আলু, আর এখানে আছে একটু বিনস, যেহেতু বিনস না বরবটি, লং বিনস একটু দিয়েছি। ঘরে অনেকটা ছিল, কারণ সিএসটা যে একদম কি বলবো, অনলাইনে অর্ডার দিয়ে 1 গাদা আনিয়েছে। একটু বাঁধাকপি, এগুলো সব রয়ে গেছে বলে বানাচ্ছি। চলো একটু দিয়ে দিই শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। যথা বলবি, বড়িটা দিতে ভুলে গেলাম।
এই তরকারি আমাদের আসানসোলের বাড়িতে রুটির সঙ্গে সকালবেলায় প্রত্যেক দিন হতো। 1 গ্যালন, মানে পুরো একদম বড় কড়াইয়ের 1 কড়া করে হতো, কারণ অনেকজন বাইরের লোক খেতে ছিল। জ্যোৎস্না ছিল, সবিতা ছিল, মন্টু ছিল, তপন ছিল, এতজন কাজের লোক ছিল। সরি, ভুল করে সবিতা বললাম, আসলে ওটা ভক্তি দিদি হবে। প্রথমে শক্ত আনাজ, তারপরে নরম আনাজ। সবাই জানে, তাও আমি ফালতু বকছি, কিছু বকতে হবে তার জন্য এটাই বকছি। অন্যেরা কি সুন্দর সুন্দর টিপস দেয়, আর আমি ভাবি কি বলতো, সব টিপসগুলোই সকলের জানা। এই ইন্টারনেটের যুগে টিপস জানে না এমন কেউ নেই। অনলাইনে লঙ্কাগুলো আনা হয়েছে, 2 রকমের লঙ্কা, একটু ভালো না জানো তো, অন্তত পক্ষে গোটা 15 ফেললাম, মানে পচা বেরোলো। একদম সকাল সকাল অনলাইনে সবজিগুলো দিয়ে গেল, এগুলোও ধুয়ে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে একদম জল ঝরঝরে হয়ে গেছে। ডাঁটিগুলো ছাড়িয়ে রাখছি, আর ডাঁটি ছাড়িয়ে না রাখলে কি হয়, তো ডাঁটির কাছ থেকেই কিন্তু পচে যায়। এইবার বুঝতে পারলাম যে সবজি ধুয়েই সময়টা আমি হারিয়েছি। কাঁচা লঙ্কা আদা, এই তরকারিতে ঝাল বেশি ভালো লাগে। আর সকাল সকাল বাজারের সবজি দেখেই আমি ধুতে লেগেছি, কারণ ওগুলো দেখলেই আমার মাথা খারাপ হয়। তাও আলু ধোয়া হয়নি, মানে নিজেদের কাজ কিছু শর্টকাট করে, জুলির কাজে তো টাইম যাচ্ছে। এবারে পিল্ড গার্লিক আমরা অর্ডার দিয়ে নিয়ে এসেছি। ছোট কন্টেনারে হলুদ ঢালতে ঢালতে আমার শাইনির কথা মনে পড়লো। এটার মুখ খুব ছোট। শাইনি বলছিলে কাচের ঢাকনারগুলোর মাউথগুলো না খুব একটা ওয়াইড নয়, ওই কারণে আমি নেব কি নেব না করে ছেড়ে দিলাম। ওইটা একদিকে ভালো, আমার কাছে কটা আছে কালার্ড, দাঁড়াও দেখাই। এই দেখো, এইগুলোই সাদা। আমি একবার ভেবেছিলাম নেব, এগুলো খুব ভালো, বহু কাল আমি ব্যবহার করছি, খুব ভালো, এয়ারটাইট, এবং কোনো খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু ওই একটাই ঝামেলা, তাড়াহুড়োর সময় মুখগুলো চওড়া না হওয়ার জন্য না ফেলি জিনিস। এইগুলোরও মুখ খুব ছোট, বদলাবো হচ্ছে আমার ব্যবহারের। এটা কাল ধুয়ে নিয়েছিলাম। ওই দেখো, সিএস চ্যাটার্জি ভ্যাকুয়ামিং করতে লেগে গেছে, আর মধুবন্তী ফার্নিচার সরিয়ে হেল্প করছে। কুকার থেকে ঢেলে কড়াইয়ে দিয়েছি, ঠিকঠাক টেক্সচার আসলে ফ্রেন্ডস নামিয়ে দেবো। আমাদের বাড়ির তরকারি কিন্তু একটু ঘাঁটাই হয়। তুমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছে, সবজিগুলোকে ভেজে তুলে রাখো, মানে তেলেতেই সেদ্ধ করে নাও, তাহলে তোমার ওরকম শুকনো গোটা ওরকম হবে। কিন্তু ওই খাবার বয়স আর আমাদের নেই ফ্রেন্ডস, আর আমরা ওটা পছন্দও করি না। আমরা চাই ঘাঁটা, কারণ আমরা দেশি মানুষরা খুব ঘাঁটা পছন্দ করি। ঘ্যাঁট নাম যখন, তখন তো ঘাঁটতেই হবে। দেখো, সুন্দরী রাধে। এই গ্যাস ওভেন পরিষ্কার করতে করতে ফ্রেন্ডস আমি পুরোনো দিনের স্মৃতির দুনিয়ায় চলে গিয়েছিলাম, যে এখন এইটুকু কাজ করতেই এত হাঁপিয়ে যাচ্ছি। আর এক সময় উনুনকে পরিষ্কার করে সেই উনুনের ওপর প্রত্যেক দিন মাটি গোবর গোলা থাকতো, সেটাকে লেপ দিতে হতো, মানে শ্বশুরবাড়িতে বিয়ের পরে, কারণ দুটো আমাদের সরকারি চুল্লা ছিল। তো সেগুলো তখন অবলীলায় করে নিয়েছি। ওই যে বলেছি না, যতই বলি না কেন বয়সকে বুড়ো আঙুল দেখাবো, বয়স কিন্তু একটা ফ্যাক্টর। বয়স তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি বৃদ্ধ হয়েছ, খাটার ক্ষমতা কমে যাবে, মন ভালো লাগবে না, তারপরে খাবারের ইচ্ছে কমে যাবে, ঘুমটাও হয়তো কমে যাবে। আমার তো বাবু ঘুম কমেছে কিনা জানি না, সারাদিন ভীষণ ঘুম পায়।
প্রচুর দেরি হয়ে গেছে আজকে। চলো খাবারটা দেখিয়ে দিই। এই হচ্ছে মাছ, এই হচ্ছে পটল আলুর তরকারি নিরামিষ, আর এই হচ্ছে উচ্ছে আলুর ভর্তা। তবে আজকে আর ওই রসুন ছক্কা দেওয়া হয়নি, রসুনের আচার দিয়ে মাখা হয়েছে। রাইস এইখানে আছে একদম সোল, এটা হচ্ছে গিয়ে আমার তরকারি এবং পরোটা, এবং এটা ওরা রাত্রে খাবে। একদম নিশ্চিন্তে সমস্ত কাজ শেষ করে ফ্রেন্ডস আমি একদম গুছিয়ে নিয়ে বসবো। কারণ মা বলতো, মানে আমরা যখন ছোট ছিলাম, যে ফলার করতে করতে উঠতেও নেই, কথাও বলতে নেই, তাহলে কিন্তু ফলারটা আর তুমি খেতে পাবে না। মানে ফলার খাওয়ার সময় নো কথা। চিড়েটা ফ্রেন্ডস, সেই ফাইন চিড়েটা ধোয়া যায় না, ধুলেই কাদার মতো হয়ে যায়। আর আমটা আমি হাত দিয়ে চেপেছি, অনেকের হয়তো খারাপ লাগতে পারে। আর মুড়িও আমি কখনো ভেজিয়ে খাই, হালকা নোনতা একটা ব্যাপার মিষ্টির সঙ্গে মেলে খুব ভালো লাগে, আর ক্রাঞ্চি ক্রাঞ্চি। বাদ কেন যায়, একটু গুড় দিয়েই দিলাম। চলো ফ্রেন্ডস, এই ফলার খেতে খেতে আজকের দিনটা শেষ করলাম, ব্লগটা নয়। আজ বুধবার 4 তারিখ। মধুমন্তীর কাজে লেগে পড়েছে, আমিও আমার কাজ করে যাচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা হয়নি। ভেবেছিলাম একদিনের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম মধুমন্তীর ওয়ার্কআউটই ব্লগ বানিয়ে ছেড়ে দেবো, তো দেখছি এত ছোট হচ্ছে, 3 মিনিটের বেশি হচ্ছেই না, তাই জন্য আবার মত বদলালাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন অনেকটা বেলা, সকাল 10টা। সব কিছু অনেক কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট মিটে গেছে, কড়া খাওয়া, তারপরে চা, সবই মিটে গেছে। ভেবেছিলাম যে আজকে আর ক্যামেরাটা হাতে তুলতে পারবো না। প্রত্যেক দিনই এরকম মনে হয়, জানো তো, সকাল থেকে ঢুলু মতন করে কোনো রকমের কাজগুলো করি, বিছানা তোলা, কাপড় কাচার খানিকটা মেলা, সব হয়ে গেছে। তারপরে এখন এবার ফাঁকা লাগছে, সিস্টারে যেই বাজার চলে গেল, আমার এবার ফাঁকা লাগছে। কি করি তাহলে, তোমাদের সঙ্গে একটু বকবক করি। তো দেখিয়ে দিই আজকে লাঞ্চের জন্য কি কি রান্না আমি করছি। ব্রেকফাস্ট তো দেখাতে পারলাম না, ওকে, আর লাঞ্চ দেখাই। এখন থেকে কিন্তু প্রত্যেকদিন হয়তো আমি আর ব্রেকফাস্ট দেখাতে পারবো না, কারণ ওই যে বলছি শরীর টলটলো লাগছে। জুলি জয়েন করুক তারপরে। হ্যাঁ, লোক আমি দেখছি ফ্রেন্ডস, যে এরকম না যে আমি লোক দেখছি না, লোকের চেষ্টা করছি, কিন্তু কারোর সঙ্গেই আমার যেন টাইমের অ্যাডজাস্টমেন্ট ঠিক মতন হচ্ছে না। টাকা পয়সার অ্যাডজাস্টমেন্ট ঠিকই হয়ে যাচ্ছে। আমি তো ফার্স্ট যখন ঢোকাই শুধু বাসন মাজা দিয়ে ঢোকাই, কারণ বাসন মাজা ভালো হলে তারপর ঘর পোছা নেওয়ার ব্যাপার। তো সেজন্য রেট নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে না, গন্ডগোল যেটা হচ্ছে গিয়ে টাইম। 6:30 বাসন নেবো, আবার উল্টোবেলায় 6:30 বাসন নেবো, সেই হয় না। আবার কেউ বলছে 10টা, আমার কোনোটাই পোষাচ্ছে না। তো চলো যাই হোক, অনেক ভাট বেকার বকে নিলাম। এবারে তোমাদের দেখাই যে কি রান্না হবে। দাঁড়াও, রান্নাটা দেখাবার আগে না আমি 5 ফোড়নটা ঢেলে নিই, কারণ কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা এসেও গেছে। আচ্ছা, এই যে আমি চাপাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ঝিঙের ঝাল। এর আগের দিনও যখন ঝিঙের ঝাল করেছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি,
এই যে ঝিঙের ঝালে দেবো একটু পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নের সঙ্গে পেঁয়াজ ফোড়ন, আর দেবো একটু সেদ্ধ আলু। আর মশলা বলতে আর কিছু না, সর্ষে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা। তো চলো, আমার পাঁচ ফোড়ন এসে গেছে। পাঁচ ফোড়নের সঙ্গে আমি দিয়ে দেবো একটু এই পেঁয়াজ দিয়ে, এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে আর ননভেজটা কী করব। হ্যাঁ, একটা ভাতেও হয়ে গেছে যথারীতি, পেঁপে কুমড়ো ভাতে। আর সকালবেলায় জলখাবারে আমি করেছি শুধু রুটি, কারণ যে কালকে যে পাঁচমিশালি করেছিলাম সেটা তো প্রচুর পরিমাণে ছিল। এই হচ্ছে ম্যারিনেটেড বোনলেস চিকেন, আর এটা হচ্ছে গিয়ে তোমার ওই সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এটা ঝিঙের ঝালে লাগবে, বাদ দাও এটা। আর এইটা হচ্ছে গিয়ে আমি যে চিকেনটা রান্না করব তার জন্য একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে আমি একটা দেশি গার্লিক চিকেন করব। ম্যারিনেট করেছি কী কী দিয়ে, একটু আমার তন্দুরি মশলা, আর নুন দিইনি যেহেতু তন্দুরি মশলা দেওয়া ছিল, দিয়েছি লেবুর রস আর একটু গোলমরিচ, সামান্য একটু আদা রসুন পেস্ট। অনেকটা বেশি পরিমাণ হলে আমি একটা ডিমও হয়তো দিতাম, ডিম দিইনি, একটু হোয়াইট অয়েল। স্ট্র্যাটেজি বাজার কিছু করতে পারিনি, কারণ আমাকে বেরোবার সময় জিজ্ঞাসা করেছিল যে আমি জিমির রং আনতে যাচ্ছি, তোমার কিছু আনতে হবে? আমি বলেছি না, তাই জন্য চাল মুড়ি এইসবই নিয়ে এসছে, এগুলো আমি কিছু বলতে পারবো না। আবার দৌড়ে নিচে চলে গেল। ডিমটা পূর্ণ মাত্রায় কষা হয়ে গেছে, ঢাকা দেবো, দেবো আরও এক রকমের চাল, আরও এক রকমের, তিন রকমের চাল। মিনিকিট ঝিঙের ঝাল, আজকে রান্না মাছ বাজার। এটায় দুটো রেখেছি, এটায় তিনটে রেখেছি, এটাতে তিনটে রেখেছি, আর এইগুলো 6টা করে রেখে দিয়েছি। এবার ফ্রেন্ডস আমি হাঁপাতে হাঁপাতে চিকেনটায় হাত লাগিয়েছি। ওই যে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার একটু পাকোড়া বানিয়ে নিচ্ছি। মধুবন্তীর কমপ্লিট হলো, আর সিএস চ্যাটার্জির শুরু হলো। এইটা আজকে নতুন এসেছে, তাই ফ্রেন্ডস মধুবন্তী খুব আনন্দ করে তোমাদের সঙ্গে শেয়ার করলো। সিএস চ্যাটার্জির কী শুরু হলো? ভ্যাকুয়ামিং। আজ সস, লেবু আগে যা দিয়েছি আর দিইনি, হানি কিছু দিইনি, শুধু একটু পেপার দেবো কারণ এটা সিএস চ্যাটার্জি খাবে। লটপট করি দিয়ে দেবো, মানে বেশিক্ষণ থাকলে না সগি হয়ে যায় ফ্রাইড চিকেনটা। আবার গোলমরিচ গুঁড়ো করে ফ্রিজে রাখা আছে, বার করতে হবে। চিকেন বেশ অয়েলি হয়েছে, আমাদের অসুবিধা নেই, সিএস চ্যাটার্জিকে একটু বুঝে খেতে হবে।
আর ফ্রেন্ডস, তোমরা কি বোর হচ্ছ নাকি? ব্লগটা একটু লম্বা হয়েছে, দুদিনের ব্লগ, একটু তো লম্বা হবেই ফ্রেন্ডস। আমরা তো ডেলি ব্লগার। আর তোমাদের এখন আমি তুলে তুলে আমার বাসনের নমুনা দেখাচ্ছি। মানে এগুলো হচ্ছে কি ধোয়া বাসন। এতদিন ধরে জুলি আসছে না, সমস্ত বাসন আমার চকচকে হয়ে গেল এভরিডে এই ডিশওয়াশারে ওয়াশ করে করে। কি হয়েছে কি না? এক কথায় সবাই স্বীকার করবে যে বাসনগুলো ধোয়া যায় একদম পারফেক্ট। চলো ফ্রেন্ডস, বিকেলের বাসন বার করতে করতে আজকের ব্লগটা আমি শেষ করে দিলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড